বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু খুদের ভাত। আর এই সুস্বাদু খুদের ভাতটা আমি কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। কুটা বাছা শেষ, তো আমি খুদের ভাতটার মধ্যে কী কী দিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দিয়ে দিব আমি নুন। আর এই নুন বলার কারণে আমার 10টা নেকি হলো, আপনারা লবণকে নুন বলার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, বেশি করে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেব কয়েকটা কাঁচামরিচ। তো হয়ে গেল আমার এখানে খুদের ভাত বসাবো। আমি এখানে গরম পানি বসিয়ে দিছি, সেটাতে আমি দিয়ে দিব। তো গরুর মাংস রান্না করছিলাম, ওটার তেলটা কিছুটা দিয়ে দেবো এটার ভিতরে। দেবো না, সামান্য একটু দিয়ে দিলাম স্বাদের জন্য। স্বাদ সবাই তো স্বাদটাই বুঝে বেশি, বাচ্চাদের তো মুখরোচক না হলে হয় না। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে। তো আপনারা দেখতে থাকুন না টেনে। তো আমি পেঁয়াজ মরিচ শুটকিগুলো একটু ভাজে নিব আর আপনাদের শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। তো আমি শুটকিগুলো একটু ধুয়ে নিই। এটা শুটকি ভর্তা করার জন্য এখানে নিয়েছি আমি কাঁকরোল পাতা। তো এই পাতা দিয়েই আমি ভর্তাটা বানাবো। শুটকিগুলো ভাজা নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে দিয়ে দিব চেপা শুটকি, তো দিয়ে দেবো আবার কচুরা পাতা, আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা রসুন, বেশি রসুন দিব না, অল্প দিয়ে দেবো সামান্য একটু তেল। শুটকিটা আমি এখানে উল্টায় পাল্টে ভাজা নেব। চাপা শুটকি ভাজা যদি পাতা দিয়ে ভাজলে খেতে যদি অসাধারণ, কালারটাও খুব সুন্দর, সবুজ সবুজ। যেহেতু লাল মরিচ দিয়ে ভর্তাটা করবো, তার জন্য এই শুটকিটা ভাজলাম আমি একটু কাঁকরোল পাতা দিয়ে। আপনারা এরকম করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, মরিচগুলো আমি বেটে নিই, ধুয়ে নিচ্ছি। মরিচটা বাটা হয়ে গেছে, মরিচটা মিহি করবো না, আদা বাটা করে নেবো। দিয়ে দেবো শুটকিটা, দেবো পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, দিয়ে দেবো সাথে একটু নুন। আর এই নুন বলার কারণে আমি 10টা নেকি হাসিল করলাম। আপনারা লবণ না বলে নুন বলার চেষ্টা করবেন। নুন বললে 10টা নেকি অর্জন হলো আমার, আমি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তাটা এখানে হয়ে গেল আমার সুস্বাদু চেপা ভর্তা, লাল মরিচের চেপা শুটকির ভর্তা। তো কী করে বানানো, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। চেপা শুটকির ভর্তা একবার হলো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এই চেপা ভর্তা দেখতে জীবন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। চেপা ভর্তা যারা না খাচ্ছেন, একবার হলো এরকম করে বানিয়ে খাবেন। আর হয়ে গেছে আমার খুদের ভাত, আমি এখন নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশন করে নিব। আর সাথে শুটকির ভর্তাটাও হয়ে গেছে। তো শুটকির ভর্তা দিয়ে গরম গরম খুদের ভাত খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। সাথে দেব ভর্তা। তো কীরকম হলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ভিডিওটা না টেনে বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। গরম গরম লুপ সামলাইতে পারতেছি না, কিন্তু দেখতে যে যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। মোটা পাকায় খাইতে মজা।